দিল না। কালুরের সঙ্গে গরুরের যোগ খুব সংঘর্ষ হল। কালীও প্রাণ বাঁচানোর জন্য কালী হ্রদে আশ্রয় দিলেন। কেন গরুর আসতে পারলেন না কালী হ্রদে? গরুর তো ভগবান বিষ্ণুর বাহন। তাহলে যিনি বিষ্ণুর বাহন তিনি তো নির্দ্বিধায় সর্বদা বিচরণ করতে পারেন, ওখানে প্রবেশ করতে পারলেন না। ওই কালের হ্রদে বসে জপ করতেন সৌভরী ঋষি। সৌভরী ঋষি কালীর হ্রদের নিচে বসে চোখ বন্ধ করে জপ করতেন। কেন? বাহির জগতের কোনো কিছু যেন তার কর্ণে চোখে দর্শন না হয়। যখন সৌভরী ঋষির কিন্তু একটা দুর্বলতা ছিল। কি দুর্বলতা? মাছেদের প্রতি দুর্বলতা, শোল মাছের প্রতি একটা দুর্বলতা ছিল। একদিন গরু এসছেন কালীর হ্রদে। গরু এসে সৌভরী ঋষির ওই প্রিয় মাছটির দিকে তাকাচ্ছে। সৌভরী ঋষি গরুকে বলছে, গরু এসেছো, বেশ করেছো, তুমি আমার মাছেদের কিন্তু খেও না। গরু বলছে, ঋষিবর আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজটা করতে দেন। সৌভরী ঋষি জলের নিচে প্রবেশ করলেন। চোখ বন্ধ করবেন, বাহির জগতের চোখটা বন্ধ করে দিলেন। অন্তর্জগতের চোখ বন্ধ করতে পারলেন না। কেন? ভগবান বিষ্ণুর বাহন গরুরকে, ভগবান বিষ্ণুর বাহন। এই গরুর পক্ষী যখন এসেছে তাহলে নিশ্চয়ই আমার প্রিয় মাছগুলোকে ভক্ষণ করবে। গরুরের আহার কি? মাছ, সর্প ইত্যাদি। জপে বসছেন, অন্তর্জগতের চোখ বন্ধ করতে পারছেন না। নাম শুরু করেছেন, বন্ধ হবে 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 হবে। গরুর প্রিয় মাছটাকে ধরেছে, সৌভরীর ধ্যান ভঙ্গ হয়ে গেল। গরু, আমি সৌভরী ঋষি, আমি তোমাকে অভিশাপ করছি। তুমি যখন আমার প্রিয় মাছেদের দিকে নজর দিয়েছ, আজ থেকে তুমি কালী হ্রদে যদি প্রবেশ করো, কালী হ্রদের জল যদি স্পর্শ করো, তুমি প্রাণে মারা পড়বে। সে বলল, এটা যে তুমি বলেছো, এর জন্য সৌভরী ঋষির বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কেন? গরুর পরম ভক্ত। আপনারা জানেন বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের অনেক কবিতা লিখেছেন। জানেন সবাই মিলে আমরা শুনি, জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম সবাই শুনেছি তো, মাস্টারমশাই তো ভালো করেই জানেন। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, কিন্তু কোনো কিছু নিয়ম পালন করতেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যারা পাটবাড়ি আশ্রম দিয়েছেন, নিত্যানন্দ প্রভু শ্রীপাঠ, রামদাস বাবাজির শ্রীপাঠ, এই পাটবাড়ির আশ্রম পাশ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যাচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, সব জায়গায় প্রসাদ পায় না। এখন এক বাড়িতে গিয়েছেন, ভগবত প্রসাদ হবে,